আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা সবাই? তো মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা একটা ধামাকা ক্লাস করব। ধামাকা ক্লাস কেমন? যে স্যার এইখান থেকে আপনাদের ধরতে পারেন যে আপনাদের একটা প্রশ্ন মানে ফাইনাল একটা প্রশ্ন পাবেনই। তা প্রশ্ন একটা পাওয়া মানে একটা ধামাকা না, যে যেখান থেকে আমার প্রশ্ন কনফার্ম আর পরীক্ষায় থাকবে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ অধ্যায়, অ্যাপ্লাইড মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে? তো এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের এখানে দুটো প্রমাণ আছে, একটা হলো সামান্তরিকের প্রমাণ, একটা হলো ল্যামি সূত্র প্রমাণ। তো আজকে আমাদের ল্যামি সূত্র নিয়ে করবো। আর সামান্তরিকের প্রমাণ অলরেডি আমরা কিন্তু আগে আমাদের প্রথম পার্টে করছি। তো আপনারা ওই পার্টটা অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আমরা যে পার্টগুলো করবো এটা কিন্তু সুপার সাজেশন। এর বাইরে আপনাদের একটা অঙ্ক করা লাগবে না। এই জন্য স্যার আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তা ইনশাল্লাহ এই সাবজেক্ট নিয়ে আপনারা কোনো টেনশন করা লাগবে না, বরং আপনি A+ আপনাদের সামনে আর হাসাহাসি করবে। হাসাহাসি বুঝেন তো? পরীক্ষা দিয়ে বেরোবেন, অনেকে কানবে, অনেকে মন খারাপ করবে, কিন্তু আপনি হাসতে বেরিয়ে আসবেন যদি আমার কথা শোনেন। আমি মেকানিক্যাল নিয়ে দীর্ঘদিন রিসার্চ করছি। আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান কোন একটা প্রতিষ্ঠানে। তো প্রতিষ্ঠানের নাম বলছি না আপাতত, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। তো দেখেন, বলছে ল্যামি সূত্রের প্রমাণ কি বলছে। ল্যামি সূত্র পুরো আপনাকে এইটুকু বলা থাকতে পারে, বা টোটালটা বলা থাকতে পারে, বা শুধুমাত্র প্রমাণ করা যায় এটা কিন্তু বলা থাকতে পারে। তো যখন ল্যামি সূত্র প্রমাণ আপনাকে বলবে, তখন ল্যামি কি বলছেন দেখেন। ল্যামি সূত্র করতে গেলে স্যার আপনাকে প্রথমে একটা চিত্র আঁকতে হবে। ঠিক আছে? কি আঁকতে হবে? একটা চিত্র আঁকতে হবে। আমি একটা চিত্র আঁকলাম। এখন এই চিত্র, এই যে চিত্র, তিনটা বল দিবেন। কি বল? এটা দিবেন পি বল, এটাকে দিবেন কিউ বল, আর এটাকে দিবেন কি বল? আর বল। ঠিক আছে? এখন দেখেন, এইখানে একটা সামুদ্রিক অঙ্কন করবেন। এই দাগ যেভাবে আছে, ঠিক আছে, এই দাগ যেভাবে আছে ঠিক সেভাবে দিয়ে একটা কি অঙ্কন করলাম। এখানে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করলাম। তাহলে এখানে একটা কি অঙ্কন হলো, বা সামান্তরিক বা আয়তক্ষেত্র। এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন আপনি, এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখানে একটা কি অঙ্কন হলো, এই যে দেখেন একটা সামুদ্রিক অঙ্কন, তাই নাম দেন, এটা হলো ও এ বি সি। ও এ বি সি একটা কি স্যার? সামান্তরিক। ওকে, ও এ বি সি, তাহলে এই বাহুর নাম দেবেন কিন্তু আপনি ডি। ওকে, এখন এটা যদি পি বল হয়, তা পি বলের এটা কিন্তু পি পি বাহু, তো পি বাহুর বিপরীত কোণ হবে স্যার আমাদের আলফা কোণ। কি কোণ? আলফা কোণ। এটা যদি স্যার কিউ বল হয়, মানে কিউ বাহু হয়, তো এর বিপরীত কোণ হবে আমাদের কি কোণ? বেটা কোণ। এটা যদি আর হয়, তা আর এর বিপরীতটা হবে আমাদের কি কোণ? গামা কোণ। তাহলে আপনি আপনি এগুলো কি করে বুঝে বুঝে দিবেন, এখানে খেয়াল করেন, এই প্রশ্ন খেয়াল করেন। পি বাই সাইন আলফা, তাহলে পি এর বিপরীতে সাইন দিবেন, ওই পি এর বিপরীতে আলফা দিবেন। পি বাই সাইন আলফা, তাহলে পি এর বিপরীতে আলফা দিবেন। কিউ বাই সাইন বেটা, তাহলে কিউর বিপরীতে বেটা দিবেন। আর বাই সাইন গামা, তাহলে আর এর বিপরীতে গামা দিবেন। দেখেন, আমি আপনাদের কিছু টুইস্ট ধরাই দেবো, যে টুইস্টগুলো আপনাকে কেউ কখনো ধরাবে না। ঠিক আছে? গতানুগা থেকে আপনাদের পড়াবে, কিন্তু টুইস্টগুলো ধরাবে না। আমি কিন্তু টুইস্টগুলো ধরাই পড়াবো। যেমন আপনি এই যে পির এই পাশে যে কোনটা হবে আপনি কিন্তু মুখস্থ করবেন, কিন্তু মুখস্থ করার দরকার নাই, তো আপনি বুঝে নেবেন। পি বাই সাইন বা পি বাই আলফা, তাহলে পির বিপরীতে আলফা। কিউ বাই বেটা, তাহলে কিউর বিপরীতে বেটা। আর বাই গামা, তাহলে আর এর বিপরীতে কত? গামা। ওকে ওকে, এখন দেখেন, এই যে মনে করেন এই একটা বিন্দু, এই একটা বিন্দুকে সব তিনটা বল যদি তিন দিকে ধরে টানে, তাহলে কি বস্তুটা কি সাম্য অবস্থা বিরাজ করে? মানে বস্তু কোনো দিকে যেতে পারে না, মানে তিন দিকে ধরে তিনজন ধরে টানছে। ঠিক আছে? ধরেন আমার আমার এই কলমটা যদি ধরে যদি তিন দিন ধরে তিন দিকে টানে, তাহলে কোনো দিকে যেতে পারবে? যাবে না। তাহলে এটা কি অবস্থা থাকে? সাম্য অবস্থায়। ওকে, তাহলে প্রথমে লিখবেন যে মনে করি পি কিউ ও আর তিনটি বল কোন বিন্দুকে কেন্দ্র করে? ও বিন্দুকে। তিনটি বল ও বিন্দুতে সাম্য অবস্থায় আছে।
তাহলে পি কিউ আর তিনটে বল কোন বিন্দুতে, ও বিন্দুতে সাম্য অবস্থায় আছে, ঠিক আছে। ও বিন্দুতে সাম্য অবস্থায় মানে কি, সব কোনো দিকে যাচ্ছে না, এরা স্বাভাবিক অবস্থায় বিরাজ করতেছে, মানে কার লোড কতটুকু আমরা জানি না, তাহলে এরা এই বিন্দুতে সাম্য অবস্থায় কোনো দিকে যেতে পারছে না, সাম্য অবস্থায় আছে। এখন এই যে স্যার এইবার লিখবেন স্যার ও এ যে বাহু, ও এ বাহুর মান কত, পি, লিখবেন অতএব ও এ সমান সমান পি। এখন শুধু ও এ সমান সমান পি না কিন্তু স্যার, এটা যদি সামান্তরিক হয় তাহলে এই বাহু যা এই বাহু তাই, তাহলে ও এ বিসি, তাহলে ও এ আর একটা কত বিসি, কত হচ্ছে বিসি, বিসি সমান সমান কত আমাদের পি। এবং দেখেন ও বি সরি ও সি আর এ বি, ও সি সমান সমান কত, এ বি সমান সমান কত লেখা যায়, কিউ। এবং কত ওডি সমান সমান কত আর, ওডি। আর এখানে আমার ওডি যা, এই ওডি যা ও বিও তাই, ওডি ও বি সমান সমান কত হলো আর। তাহলে দেখুন তিনটা ভালো করে বুঝেন, এ বাহু যদি ও এ বাহু যদি পি হয়, ও এ বাহু যদি পি হয়, বিসি বাহু কিন্তু পি, লিখলাম ও এ বিসি সমান সমান পি। আর এটা কত স্যার, ও সি এ বি সমান সমান কত, কিউ। ওডি আর ও বি এরা সমান, এর মান কত স্যার আমাদের আর, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আপনি এইটুকু লিখবেন, লেখার পরে আপনি এবার যেটা করবেন, দেখেন আপনাকে একটু বোঝাই বলি, দেখেন একটা কঠান, তাই তো, তাহলে আমরা বলেন স্যার এখান থেকে এতটুকু কত ডিগ্রি, আমরা জানি স্যার 180 ডিগ্রি, তাই না, কারণ আমরা জানি প্রত্যেকটা ঘর মানে 90, প্রত্যেকটা ঘর মানে কত 90 কত 180, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত স্যার 180। এখন কথা হচ্ছে আমার এইখান থেকে এতটুকু তো বেটা, তাহলে বলেন তো স্যার এইখান থেকে এইটুকু কত, মানে জাস্ট এইখান থেকে এতটুকু কত, এই কোণটা কতটুকু আপনি জানেন না, তাহলে আপনি লিখবেন যে এ ও বি কোণ, তার মানে কি আমরা ও এই কোণটাকে বোঝাচ্ছি, এ ও বি কোণ, তো লিখবেন অতএব কোণ এ ও বি কোণ, কি কোণ, এ ও বি কোণ, তার মানে আমার এই কোণটুকু দরকার, এই অনলি এই কোণটুকু দরকার। ও এ বি কোণ সমান সমান দেখেন টোটাল এখান থেকে এই পর্যন্ত 180, আর এই কোণটা কতটুকু সেটা তো আপনি জানেন না, তাহলে লিখবেন 180 মাইনাস, দেখেন ধরেন আপনার এইখান থেকে এতটুকু কোণ আমি জানি না, আর এখান থেকে এতটুকু জানি স্যার 150 ডিগ্রি, ঠিক আছে, আমি বলতেছি এই কোণটুকু কতটুকু, তাহলে আপনি কী করবেন, টোটাল কোণ এক এই টোটাল কত 180 থেকে আপনি কী বিয়োগ করবেন 150 বিয়োগ করলে আপনি এই কোণটুকু পেয়ে যাবেন, তাই না স্বাভাবিক। তাহলে দেখেন টোটাল আছে এখান থেকে আছে 180, ওর থেকে কী কোণ বাদ দেবো, বেটা কোণটা বাদ দিব, বেটা কোণ বাদ দিলে আমরা ওইটুকু পেয়ে যাব। ওকে, আবার সি ও বি কোণ, তার মানে আমার কোন কোণটাকে বোঝাচ্ছি, এই কোণটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে সি ও বি কোণ, তাহলে আমরা এই কোণটাকে দরকার, তাহলে দেখেন এইখান থেকে এই দাগের থেকে এই পর্যন্ত 180, মানে এইখান থেকে এই পর্যন্ত 180, ওর থেকে এই নিচের কোণটুকু বাদ দেবো, আলফা বাদ দিলে আমরা এই কোণটুকু পেয়ে যাব, তাহলে 180 মাইনাস কত আলফা, বুঝতে পেরেছি? ওকে, এখন তাহলে আমাদের দেখেন 180 মাইনাস বেটা, 180 মাইনাস আলফা, শুধুমাত্র বাকি থাকলো 180 মাইনাস কত গামা, ঠিক তো, তাই 180 মাইনাস গামা এটাকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। তো আপনি যদি 180 মাইনাস গামা বের করতে যান, তাহলে আপনি একটা কোণ ধরবেন, সেটা হচ্ছে স্যার এই যে এ কোণ, দেখেন একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণকে কিন্তু স্যার আমরা সমকোণ ধরবো, তাহলে এটা 90, এটা 90, এটা 90, তাহলে আমি এখন একটা কোণ ধরবো, সেটা হচ্ছে ও এ বি কোণ, কি ধরবো, ও এ বি কোণ, কি কোণ, ও এ বি কোণ, এই কোণটা কত আমাদের সেটাকে খুঁজে বের করবো, স্যার আমাদের এই কোণটা খুঁজে বের করতে পারলে আমরা এই কোণটা কিন্তু খুঁজে বের করতে পারবো, মানে এই কোণও যা কিন্তু এই কোণও তাই। তাহলে আমরা এখন কি লিখব, যে ও এ বি কোণ, তো লিখবো ও এ বি কোণ, তার মানে আমরা কিন্তু কোণ বোঝাচ্ছি এ কে, তাই না, মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু আমাদের মূলত কোণ, ও এ বি কোণ, তা আমরা কত জানি না, তা দেখেন তাহলে যেহেতু টোটাল এখান থেকে পর্যন্ত কত 180 ডিগ্রি, 100 কত 80, 180 মাইনাস, দেখেন আপনি এই কোণটুকু বের করছেন আর এই কোণটুকু বের করছেন, তাই তো, ওই কোণটুকু মানে কত 180 মাইনাস বেটা, 180 মাইনাস আলফা, এই পাশে কতটুকু 180 মাইনাস কত বেটা, আর এই পাশে কত 180 মাইনাস আলফা,
তাহলে আপনি কি করবেন যে এই দুটোকে যোগ করবেন, 180 মাইনাস বেটা প্রথমটা প্লাস নিচেরটা 180 মাইনাস কত আলফা। বুঝতে পেরেছেন? মানে আপনার 180 থেকে এই যে দুইটা কোণ বের করছিলেন এই কোণটুকু আর এই কোণটুকু কী করবেন, বিয়োগ করবেন। এই দুইটা কোণ, এই কোণটুকু কতটুকু, এই যে দুটো মান বের করছেন ওই দুটা। এখন ও এ বি কোণ তো আমার থাকলো সমান সমান, তাহলে 180 মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে মাইনাস 180 মাইনাসে মাইনাসে প্লাস বেটা প্লাসে মাইনাসে মাইনাস 180 মাইনাসে মাইনাসে প্লাস কত আলফা। এখন মাইনাস 180 প্লাস 180 বাদ দেন, তাহলে ও এ বি কোণ সমান সমান, তাহলে দেখেন আলফা প্লাস বেটা প্লাস, তাহলে আমি লিখতে পারি আলফা প্লাস বেটা মাইনাস কত 180, লেখা যায় আলফা প্লাস বেটা মাইনাস 180। তাহলে এই পর্যন্তকে আমরা বুঝছি কি না? এই পর্যন্ত যদি আমরা বুঝি, পরেরটুকু দেখেন ইনশাল্লাহ আমরা বুঝে যাব। একটা আয়তক্ষেত্রের চার কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাই আমি যদি বলি এ একটা বৃত্ত মানে কত ডিগ্রি, তা আপনি বলবেন কিন্তু স্যার একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, তাই না? তো দেখেন এই যে আলফা বেটার গামা মিলে কি একটা বৃত্ত প্রকাশ করে, তো একটা বৃত্ত মানে 360 ডিগ্রি বলা যায়। লিখবেন কিন্তু আলফা প্লাস বেটা প্লাস কত গামা সমান সমান 360 ডিগ্রি। স্যার বলা যায় না আলফা বেটা গামা মিলে টোটাল মিলে কত ডিগ্রি, 360 ডিগ্রি বলা যায় না? হ্যাঁ অবশ্যই কিন্তু বলা যায় এটা। এখন দেখেন আমরা উভয় পক্ষ থেকে 180 বিয়োগ করব। কি বিয়োগ করব? 180 বিয়োগ। তা কেন বিয়োগ করব? উপরে দেখেন 180 বিয়োগ আছে, এই জন্য আমরা ওইটা তৈরি করব। তাহলে আলফা প্লাস বেটা প্লাস গামা মাইনাস 180 সমান সমান 360 মাইনাস 180। আমি কিন্তু স্যার একটু দেরিতে করছি, কারণ আপনাদের বোঝাই করার জন্য আমার একটু সময় লাগতেছে। তা নাহলে আমি করতে গেলে সর্বোচ্চ হলে 3 থেকে 4 মিনিটে কিন্তু প্রমাণ শেষ হয়ে যাবে। তাহলে উভয় থেকে কি বিয়োগ করলাম? উভয় থেকে 180 বিয়োগ করলাম আমরা, ঠিক আছে? তো ওই কথাটা এখানে লিখে দেন যে কি করে উভয় থেকে কত বিয়োগ করে, 180 বিয়োগ করে। তাহলে লিখবেন 180 বিয়োগ 180 বিয়োগ। আমি এটা একটু মুছে দেই, যেহেতু এটা আমার কোনো কাজে লাগছে না। তাহলে 180 কী করলাম আমরা, বিয়োগ করলাম। 180 বিয়োগ করলে কি থাকে যে আলফা প্লাস বেটা প্লাস গামা মাইনাস 180, আর 360 থেকে 180 বিয়োগ করলে কত থাকে, 180 থাকে, তাই না? এবার একটু স্যার আমরা এই পাশে খেয়াল করি। এখন আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে। তো এই জিনিসটা তৈরি করতে গেলে এখানে আলফা প্লাস বেটা মাইনাস 180, তাহলে আলফা প্লাস বেটা আর মাইনাস 180 রাখবেন, আর প্লাস গামা অবশ্যই গেলে কত হবে, মাইনাস গামা। তাহলে আলফা প্লাস বেটা মাইনাস 180 সমান সমান, দেখেন আলফা প্লাস বেটা মাইনাস 180 রাখলাম, আর প্লাস গামা অবশ্যই গেলে মাইনাস গামা, তাহলে 180 মাইনাস কত গামা। ওকে, তাহলে এখন দেখেন আলফা প্লাস বেটা মাইনাস 180 কার মান বলেন তো স্যার? ও এ বি কোণ না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ও এ বি কোণ সমান সমান 180 মাইনাস গামা। স্যার আমাদের কিন্তু এই জিনিসটাই দরকার ছিল, ঠিক আছে? যে দেখেন প্রথমে একটা বেরিয়েছে স্যার এই কোণটুকু মিলে আমাদের কত বেরিয়েছে, যে ও এ বি কোণ সমান সমান কত বেটা, সি ও বি কোণ সমান সমান আলফা, কিন্তু গামার কোনো মান আমাদের কিন্তু বের হয় নাই। তাহলে গামার মানটা আমাদের কিন্তু বের করে নিলাম। তাহলে এবার আপনি লিখবেন ত্রিকোণমিতির সূত্র অনুসারে, কিসের সূত্র অনুসারে? ত্রিকোণমিতির। তাহলে ত্রিকোণমিতির সূত্রানুসারে, ত্রিকোণমিতির সূত্র অনুসারে। তাহলে কি লিখলাম? ত্রিকোণমিতির সূত্র অনুসারে। এখন দেখেন এখানে সহজ নিয়ম স্যার, অনেক ধরনের নিয়ম আপনার থাকতে পারে বইতে, কিন্তু আপনি অত বিস্তারিত নিয়ম করা আপনার টাইম আছে নাকি? আপনি দেখবেন আপনার প্রমাণটা কি হচ্ছে সেটা। তাহলে বলছে ত্রিকোণমিতির সূত্র অনুসারে, যখন আপনি স্যার এখানে পি লিখবেন, পি আপনি দেবেন পি বাই এই পি এর বিপরীতে কত আছে স্যার, সাইন আলফা। এই পাশে কত আছে, এইটা যদি পি হয় এর বিপরীতে কি কোণ আছে, আলফা কোণ। তা আপনি দেখবেন স্যার সাইন আলফা, ওই আলফা কার সাথে আছে, 180 মাইনাস আলফা, তাই তো? আর নিচে কত আছে, কি আছে স্যার, সাইন। লিখবেন সাইন 180 মাইনাস আলফা। স্যার বিষয়টা আবার বলি শোনেন, এটা পি নিলে পি এর বিপরীতে কি কোণ, আলফা কোণ, বিপরীতে আলফা কোণ। তাহলে দেখতে হবে আমরা যে 3টা মান বের করছি, এল 1টা 2টা আরেকটা কই, এই যে 3টা। তাহলে দেখেন পি এর বিপরীতে আলফা কোণ,
তাহলে 180 মাইনাস কত আলফা, কিন্তু যেহেতু স্যার আমরা বলতে ত্রিকোণমিতির সূত্র অনুসারে, ত্রিকোণমিতির সূত্র বলছে কত, যে বলটা নেব তার বিপরীত কোণ হবে সাইনের সাথে, বলছে যে বলটা নেব তার বিপরীত কোণ হবে কার সাথে, সাইনের সাথে। তাহলে পি বাই কত হলো, সাইন 180। ওকে, তারপর দেখেন এই পাশে আছে কত স্যার, আমার কিউ কোণ নিলাম, কিউ বাই এর বিপরীতে কি কোণ আছে, বেটা, তাহলে লিখবো আমরা সাইন, দেখেন এখানে কত বলছে, 180 মাইনাস বেটা বলছে, তাহলে লিখবো আমরা 180 মাইনাস কত, বেটা সমান সমান, আর বাকি আছে কত আমাদের আর, লিখবো আমরা আর বাই, আর এর বিপরীতে কি কোণ আছে, গামা, তাহলে গামা আছে কার সাথে, 180 মাইনাস গামা, লিখবো সাইন 180 মাইনাস গামা। বোঝা গেছে? তাহলে পি বাই সাইন 180 মাইনাস আলফা, কিউ বাই সাইন 180 মাইনাস বেটা, আর বাই সাইন 180 মাইনাস গামা। এখন প্রমাণ কি বলছে, আমি প্রমাণটা আগে লিখলাম, মনে করেন প্রমাণটা লিখলাম, তাহলে সাইন 180 আলফা লিখলাম, তারপর লিখলাম কিউ বাই সাইন বেটা লিখলাম, আর বাই সাইন গামা লিখলাম। আর আপনি বলতে পারেন স্যার তা আপনি মুখস্থ লিখলেন, তাহলে আসলে বিষয়টা কি হলো? হ্যাঁ, বিষয়টা দেখেন একটু বুঝাই বলি। তো দেখেন এটা হলো 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা হলো 270 ডিগ্রি। এই ঘরের নাম হলো স্যার ওয়াল, এটার নাম হলো সাইন, আর কি স্যার কোসেক, এটা হলো স্যার ট্যান, আর একটা কি স্যার কট, এটা হলো কস, আর কি স্যার সেক। এটাই তো, এটা তো আমরা কটন জানি, আমরা ফার্স্ট সেমিস্টার করছি না কটনগুলো? হ্যাঁ করছি। এখন কথা হচ্ছে এই 180, তাহলে এখানে আছে সাইন 180 মানে 2 গুণিতক 90 মানে 180, ওর সাথে আলফা বিয়োগ, বিষয়টা তো তাই। 180 মানে 2 গুণিতক 90 মানে 180। এখন দেখতে হবে এই দুই সংখ্যাটা জোড় না বেজোড়। 2 অবশ্যই জোড় থাকলে সাইনে থাকবে, দেখেন এই তাহলে সাইনে আছে। এবার 180 দেখেন 2 গুণিতক 90 মানে 180 কই, এইখান থেকে এই পর্যন্ত, ওর সাথে কি আলফা বিয়োগ না যোগ? বিয়োগ। আমরা কিন্তু এই দিকে ঘুরতেছি, যদি বিয়োগ হয় তাহলে 180 এই পর্যন্ত বিয়োগ মানে কোন ঘর? এই ঘর। এটা কার ঘর? সাইনের ঘর। তাহলে ওই 180-এর কাজ শেষ, মাইনাসের কাজ হচ্ছে 180 হলে এই পর্যন্ত আসলাম, আর মাইনাস মানে ব্যাগে গেলাম, বাকি আছে কত? আলফা। ওই যে স্যার আলফা, বুঝতে পারছেন? আর যেহেতু সাইনের ঘর এই জন্যই এই সাইনটা কী স্যার আমার পজিটিভ। একইভাবে এখানে শুধু আপনি বেটা দেন, তাহলে বেটা, এখানে শুধু আপনি গামা দেন, তাহলে এখানে কত হবে? গামা। তাহলে হয়ে গেল। তাহলে কি হলো? পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বেটা, আর বাই কত? সাইন গামা। আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ছিল ল্যামির সূত্রের প্রমাণ। এটা হলো আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স সবারই আছে। তো আমরা আগামী পাঠে আলোচনা করব ল্যামির ম্যাথ নিয়ে। তো এর আগে কিন্তু আমরা সামান্তরিকের প্রমাণ করছি, সামান্তরিকের অঙ্কও করছি, মানে বল বিভাজনের অঙ্ক। যে অঙ্ক আপনাদের পরীক্ষায় ইনশাআল্লাহ 100% ধরতে পারেন, আপনার পরীক্ষা আসবেই, ধরতে পারেন ইনশাআল্লাহ আপনার 99.99%, মানে 99.99% ইনশাআল্লাহ ওই অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। সেই অঙ্ক কিন্তু দিয়েছে। এবং আমি যেভাবে শিখেছি আপনাদেরকে, আপনি যদি মনে করেন মাথার ভিতরে যদি সামান্যতম ঘেলেও যদি থাকে, তা আপনি পারবেন। ওর অনেকগুলো নিয়ম আছে, আপনি অনেক স্যারের কাছে অনেক নিয়ম শিখতে পারেন, কিন্তু আমি যে নিয়মটা শিখেছি ইনশাআল্লাহ যে ছোট খোকা সেও ইনশাআল্লাহ পারবে, যে 1 2 গুনতে পারে সেও ইনশাআল্লাহ পারবে। তো আপনারা অবশ্যই ওই ভিডিওটা মিস করবেন না, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর একটা কথা, যে যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হবে। ফাইনালে ইনশাআল্লাহ আপনারা দেখবেন 90-এর ভিতরে 90, অনেকে এই সাবজেক্টটা 60 মার্কের পরীক্ষা হবে, 60-এর ভিতরে 60ই আপনাদের কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনার অতি সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দেবো, কারণ এই সাবজেক্টটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি, এই সাবজেক্ট নিয়ে আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। ওকে, তা আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।